আজকের এই আনন্দের দিনে, উৎসবের দিনে শুভ এবং রানীকে আমরা শুভেচ্ছা জানাই, তাদের জন্য প্রার্থনা করি এবং শুভেচ্ছা স্বরূপ আমরা জোরে করতালি দিয়ে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এসেছো। দাম্পত্য জীবনের কর্তব্য পালন করে তোমরা কি পরস্পরকে আজীবন ভালোবাসতে ও সম্মান করে চলতে সম্মত আছো? ভবিষ্যতে তোমাদের সন্তান হলে তোমরা কি তাকে ঈশ্বরের দান রূপে গ্রহণ করতে এবং খ্রিস্টীয় আদর্শে তাকে মানুষ করতে সম্মত আছো? সুতরাং তোমরা দুজনে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে দৃঢ় সংকল্প আছো বলে তোমরা এখন মুখোমুখি দাঁড়িয়ে ডান হাতের উপর ডান হাত রাখো। পরমেশ্বরকে সাক্ষী রেখে খ্রিস্ট মণ্ডলীর সামনে তোমাদের বিবাহ প্রতিজ্ঞা গ্রহণ করো। শুভ আমার পরে পরে বলবো, হ্যাঁ। আমি শুভ রানী তোমাকে আমার পত্নী রূপে গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনে দারিদ্র্যে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকবো। তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলবো। রানী আমার পরে পরে বলবো। আমি রানী শুভ তোমাকে আমার প্রতিরূপে গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধনে দারিদ্র্যে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকব। তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলব। খ্রিস্টমণ্ডলীর সামনে তোমরা এই যে প্রতিজ্ঞা গ্রহণ করেছ, করুণাময় পরমেশ্বর তোমাদের এই প্রতিজ্ঞা সুদৃঢ় করে তুলুন এবং তার আশীর্বাদে তোমাদের জীবন সার্থক হয়ে উঠুক। ঈশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন তা বিচ্ছিন্ন না করে। একসঙ্গে বলো আমিন। আমাদের সামনে যে আংটি রয়েছে সে আংটি আশীর্বাদ করা হচ্ছে। হে জীবন স্বামী, তোমার নামে এই যে আংটি দুটি আমি আশীর্বাদ করছি, এগুলির উপর তোমার আশীর্বাদও নেমে আসুক। এই যে দুজন এই আংটি দুটি এখন ধারণ করবে, এরা আজীবন পরস্পরের প্রতি একান্ত বিশ্বস্ত থাকুক। তোমার ইচ্ছা অবিচলিত অন্তরে পালন করুক এবং প্রেম ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিতে জীবন যাপন করুক। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। পরে পরে বলবেন, ঠিক আছে। রানী আমার ভালোবাসা ও বিশ্বস্ততার চিহ্ন রূপে তুমি এই আংটি গ্রহণ ও ধারণ করো। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে। যেটা পড়াই দেবে যে আঙ্গুলে ধরো, আমার পরে পরে বলো। শুভ আমার ভালোবাসা ও বিশ্বস্ততার চিহ্ন রূপে তুমি এই আংটি গ্রহণ ও ধারণ করো। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে। হে প্রেম স্বরূপ পরমেশ্বর, তোমার বড় স্পর্শে ধন্য করো প্রেম সূত্রে গাথায় মিলন মালা, পবিত্র করো মঙ্গল বন্ধন। হে জীবন স্বামী, পুষ্পমাল্য বিনিময়ে এখন এরা দুজন একে অন্যের কাছে সানন্দে সর্বস্ব সম্প্রদান করতে চায়। আত্মদানে সুরভি দিয়ে পরস্পরের জীবন সুবাসিত করতে চায়। আমরা অনুনয় করি তোমায়, হে হৃদয়নাথ, দুর্দিনে সুদিনে তুমি থাকো এদের চিরসাথী। প্রতিদিনকার সুখ দুঃখ বিরহ মিলন আশা নিরাশার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এরা যেন এদের প্রেম মাল্য অম্লান করে রাখে।
আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। আগে পড়াই দিলে পরে করে দিলে তারপরে তুমি পুষ্প মানল আমার আত্মদানে চিহ্ন রূপে পরিধান করো, পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে করেন। রানী রানী তুমি পুষ্প মানল আমার আত্মদানের চিহ্ন রূপে পরিধান করো পিতা পুত্র পবিত্র আত্মার নামে। হে প্রভু, সতীত্ব পবিত্রতার চিহ্ন স্বরূপ এই সিঁদুরের উপর তোমার আশীর্বাদ বর্ষণ করো। এই সিঁদুর যার স্মৃতিতে থাকবে সে যেন আজীবন তার স্বামীর বিশ্বস্ত সহধর্মিণী রূপে তোমার সেবা করে চলতে পারে। আমার এই প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। টিস্যু পেপার দিয়ে তিনবার তিনবার একটা টিস্যু দাও, টিস্যু দাও, একটা টিস্যু না এটা মশার জন্য খ্রিস্টে প্রিয়জনেরা, নবদম্পতির আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা আসুন, তাদের মঙ্গল কামনা করে আমরা কয়েকটি উদ্দেশ্য নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমাদের প্রার্থনার উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। আমরা সবাই বলি, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। এরা দুজনে যেন সুখে থাকে, সকলকে সুখী করে এবং এদের প্রেমে জগৎকে ধন্য করে। আসনের উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি, এরা যেন নিরন্তর মঙ্গলের পথেই থাকে, মহত্তর দিকে দৃষ্টি রেখে সংসার জীবনে এগিয়ে চলে। আসনের উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি, জীবনে যত দুঃখ যত অশ্রুজলে আসুক না কেন, প্রেমের শক্তিতে বলিয়ান হয়ে এদের দুজনের মিলন বন্ধন যেন অটুট হয়ে থাকে। আসনের উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি, সবুজ প্রাণের কলকাকলিতে এদের ঘর যেন মুখর হয়ে ওঠে, শিশুর মধুর হাসিতে যেন আলোকিত হয়ে ওঠে এদের সংসার। আসনের উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি, এরা যেখানে বাস করবে সেখানে সবার মধ্যে যেন শান্তি, সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করতে পারে। আসনের উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। প্রিয়জনেরা, আজকের এই বিবাহ সংস্কারের একটি বিশেষ অংশ হলো বৈবাহিক আশীর্বাদ। আমরা বিশেষভাবে শুভ এবং রানী তাদের এই জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেই এবং তাদের জন্য বিশেষভাবে প্রার্থনা করি। যাজক আশীর্বাদ করবেন এবং আমরা জায়গায় বসে তাদের মঙ্গল কামনা করে প্রার্থনা করি। হে বিশ্ব স্রষ্টা, তুমি মানুষকে সৃষ্টি করলে তোমার আপন প্রতিমূর্তিতে, পুরুষ ও নারী করেই তাদের সৃষ্টি করলে। তারা দুজনে যেন এক দেহ এক প্রাণ হয়ে এ সংসারে তাদের জীবন ব্রত পালন করতে পারে। হে প্রেম পারাবার, আশ্চর্য তোমার প্রেমের প্রকাশ। তুমি তোমার আপন জনমণ্ডলীর সঙ্গে যে মিলন সন্ধিতে আবদ্ধ হতে চাও, তারই আভাস দেবার জন্য তুমি নরনারীর মধ্যে গড়ে তুলেছ স্বামী স্ত্রীর মিলন বন্ধন। এই মিলন বন্ধনকে খ্রিস্টীয় সংস্কারের মর্যাদা দান করে তুমি তা পূর্ণ পবিত্র করে তুলেছ। তাই খ্রিস্টীয় নরনারীর বিবাহ বন্ধন হয়ে উঠেছে খ্রিস্ট ও তার ভক্তমণ্ডলীর মহামিলনের প্রতীক। হে মিলন বিধাতা, প্রসারিত করো তোমার হাত, শুভ ও রানীর উপর ঝরে পড়ুক তোমার অমেয় করুণা ধারা। আজ এরা পবিত্র বিবাহ সংস্কার গ্রহণ করে এই যে দাম্পত্য জীবন শুরু করল, এই জীবনে এরা যেন এক অন্যের কাছে তোমার প্রেমাশীষ বহন করে নিয়ে যেতে পারে।
এক অন্যের কাছে হয়ে উঠতে পারে তোমার প্রেমময় সান্নিধ্যের মূর্ত প্রতীক। হে গৃহস্বামী, আশীর্বাদ করো। যে ঘরের ভিত এরা আজ রাখল, সেখানে এরা যেন একটি ভালোবাসা নিয়ে গড়ে তুলতে পারে। এরা যেন খ্রিস্টবাণীর আদর্শে আপন সন্তানদের এমনভাবে মানুষ করে তুলতে পারে, যাতে একদিন তারা তোমার স্বর্গীয় পরিবারের পরিজন হয়ে ওঠে। তোমার ভক্ত নারী রানীকে আশীর্বাদ করো প্রভু। সে হয়ে উঠুক অতি প্রাণা সহধর্মিণী, সন্তান বৎসল জননী। এর একান্ত ভালোবাসার আলোকে উজ্জ্বল হয়ে উঠুক এর ঘর। এর চরিত্র মাধুর্যে আমোদিত হোক সমস্ত সংসার। তোমার ভক্তজন শুভকে আশীর্বাদ করো। সে হয়ে উঠুক পত্নীর প্রতি সদা বিশ্বস্ত স্বামী এবং সন্তানের প্রতি কর্তব্যনিষ্ঠ পিতা। হে পরম পিতা, অনুগ্রহ করো। এরা দুজনে মিলিত পদক্ষেপে এই সংসার যাত্রায় এগিয়ে চলে একদিন যেন স্বর্গধামে তোমার আনন্দ উৎসবে গিয়ে মিলিত হতে পারে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা এই দুজনের জন্য তোমার এই আশীর্বাদ যাচনা করি। আজকের এই আনন্দের দিনে, উৎসবের দিনে শুভ এবং রানীকে আমরা শুভেচ্ছা জানাই, তাদের জন্য প্রার্থনা করি এবং শুভেচ্ছা স্বরূপ আমরা জোরে করতালি দিয়ে তাদেরকে